Nothing behind us. Look at that. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি ডলফিন দেখার জন্য। যদিও এর আগে একবার গিয়েছিলাম, যখন অ্যাকুরিয়াম গেছিলাম সেখান থেকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেবার দেখা না মেলায় আজকে আবারও বেরিয়ে পড়েছি। আর সোজা চলে এসেছি সেন্ট পিটে। এখান থেকেই ডলফিন দেখার বোটগুলো ছাড়বে। আর এত সকাল সকাল আসায় চারিপাশটা দেখো কত ফাঁকা ফাঁকা। তা না হলে এই এরিয়া কিন্তু এতটা ফাঁকা থাকে না, যথেষ্টই জনবহুল এলাকা। ছুটির দিনেও বেশ ভিড় থাকে। আর বোটের কি টাইমিং আছে সেটা জানার জন্য আমরা এ সাইডে চলে এসে দেখতে পাচ্ছি এখানেও সমস্ত কিছু এখনও বন্ধ আছে। তো নেটে আমরা জানতে পারলাম এখনকার সমস্ত স্লটই বুক আছে, কোনো রকমভাবে এখন আমরা ডলফিন দেখতে যেতে পারবো না। তাই ভাবলাম এই পাশটা একটু ঘুরে দেখা যাক, সময় যখন আছেই। আর এই পাশে এসে দেখি এখানে আবার লেখা আছে ওয়ার্ল্ডস ফার্স্ট এয়ারলাইন, আর সঙ্গে আবার একটা এয়ারপ্লেনের স্ট্যাচুও আছে। তার কারণ হলো 1914 সালে 1 জানুয়ারি এখান থেকেই সর্বপ্রথম এয়ারপ্লেন চলে, যেটি পাইলট টনি জানুস দ্বারা চালিত হয়েছিল এবং ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ থেকে ট্যাম্পা পর্যন্ত গিয়েছিল। যদিও এয়ারলাইনটি মাত্র 4 মাসের জন্য খোলা হয়েছিল, কিন্তু এটি বিমান পরিবহনের সম্ভাবনা হিসাবে বড় একটা সাফল্য ছিল। আর এই পাশটা এত ভালো লাগছে আমার যে ওকে আবার আমি ডেকে ডেকে দেখাচ্ছি। জল, সামনে গ্রিনারি, ভীষণ ভালো লাগছে, তাই না? তো এই পাশটায় তো আজকে আমি প্রথম এলাম। সেন্ট পিটের আগে আসলেও এ পাশটা আসা হয়নি। আর এই যে পাইলট টনি জানুসের স্মৃতিচিহ্নে এরকম করা আছে, এখানে কিছু ইনফরমেশনও দেওয়া আছে যেগুলো ও তো বড়ই মনোযোগ দিয়ে পড়ছে, কিন্তু আমার অতটা ধৈর্য না থাকায় আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে সেসবই শেয়ার করছি। এখানে বেশ কিছুক্ষণ বসে কাটানোর পর ভাবলাম আশেপাশে একটু ঘোরা যাক। তো পাশে একটা মার্কেট আছে, সেখানেই যাব, একটু সময়ও কাটানো যাবে। তো চলো এখন সেই মার্কেটের দিকে যাওয়া যাক। তো আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই চলে এসেছি। আর এর আগে যখন সেন্ট পিটে এসেছিলাম, কাছিভিতেই একটা মার্কেট ছিল, ভেবে তো ছিলাম সেটাই হবে, কিন্তু না, সেটা না। তাই বেশ কিছুটা আমাদেরকে হাঁটতে হচ্ছে। তো চলো দেখা যাক সেই মার্কেটটা কোথায় আছে, কতক্ষণে সেটাকে পাওয়া যায়। বেশ কিছুটা হাঁটাহাঁটি করার পর এই যে মার্কেটের দেখা পাওয়া গেছে। তো চলো এখন মার্কেটের ভেতরে ঢোকা যাক। আর এর আগের অনেক ব্লগে আমি বলেছি এখানে সানডে স্যাটারডে করে এরকম টেম্পোরারি মার্কেট বসে থাকে, যেখানে লোকাল বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। আর আশেপাশে যারা ঘুরতে আসে আমাদের মতো, তাদের এখানে বেশ ভালোই ভিড় দেখা যায়। তো মার্কেট তো ঘোরা হয়ে গেল। আর এই যে পিছনে মার্কেটটা, সামনে দেখছি অনেকগুলো ফুড ট্রাকই রাখা আছে। তো ভাবছি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাক। সেই সকালে বের হয়েছি আর অনেকটা হাঁটাহাঁটি করে খিদেও পেয়ে গেছে। তো এরই মধ্যে ও নিয়ে চলে এসছে পিৎজা। আর খাওয়া দাওয়া করেও যথেষ্ট টাইম হাতে থাকায় ভাবছি এদিককার লোকাল বাসে করে কোথাও থেকে ঘুরে আসি। তো এই হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এই যে, আর 14 মিনিট পর আমাদের বাসও চলে এসছে, আমরা বাসে উঠেও পড়েছি। তো বাসের ভেতরটা কিছুটা এরকম, সামনে আবার সাইকেল রাখার ব্যবস্থাও আছে। এখানে যারা শখের মাথায় সাইকেল নিয়ে বের হন, চাইলে অনায়াসেই সাইকেল সমেত এই বাসে উঠতে পারেন। তো আমরা বাসে করে আজকে সোজা চলে এসেছি সেন্ট পিট বিচে। দেখো কি ভীষণ ভালো লাগছে, যথেষ্টই ভিড় আছে বিচে। তো এই বিচটা সেন্ট পিট বিচ, আর বালি একদম সাদা ধপধপে। যদিও এই বালিতে আজকে আমার হাঁটতে এসব জুতো, মোজা, স্নিকার পরে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু যাই হোক, আগে থেকে যেহেতু ভাবনা ছিল না, সেরকম প্রিপারেশনও নিয়ে আসেনি। তো চলো এগিয়ে যাওয়া যাক। কি ভালো লাগছে, তাই না? সবাই কি সুন্দর রিল্যাক্স মোডে আছে দেখো। এদেরকে দেখে যদিও আমারও জলে পা ভেজাতে ইচ্ছে করছে, কিন্তু সেটা আজকে আর করা যাবে না। অনেকে আবার দেখছি এখানে বার্থডে সেলিব্রেশনও করছে। বেশ ভালো লাগছে সবাইকে দেখে। ভীষণ হাওয়া বইছে, কিন্তু রোদও যথেষ্ট। এত রোদ যে এত হাওয়া বইছে, তবু যেন হাওয়া গায়েই লাগছে না। তো এই রোদে তো যথেষ্টই আমার শরীর খারাপ করতে শুরু করেছে। তো সোজা চলে এসেছে একটা জুসের দোকানে। ভাবলাম এখান থেকে একটু জুস খেয়ে একটুকু রেস্ট নিয়ে একটু ঠান্ডা হওয়া দরকার, তা না হলে আর পাওয়া যাবে না। আর এই দেখো এই পার্কটা, এখানে মাঝে মধ্যে এরকম রাস্তার ধারে পার্ক থাকে, যেখানে বসে তুমি রেস্ট নিতে পারো, যথেষ্ট টাইম কাটাতে পারো। এখানে একটু টাইম কাটিয়ে আমরা আবার বাস ধরে চলে এসেছি একদম সকালে যেখানে এসেছিলাম সেখানে, কারণ এবার আমরা যাব ডলফিন ওয়াচে।
সামনের এই বোর্ডটা দেখলে এটা করে আজকে বেরিয়ে পড়লাম ডলফিন ওয়াচের জন্য। তো দেখা যাক ডলফিন দেখতে পাই কিনা। এক্সাইটেড তো প্রচুর আছি। আর পার্ক থেকে অনেকটাই দূরে চলে এসেছি আমরা। আর সামনের এই যে বিল্ডিংটা দেখছো, এটা সেন্ট পিটের একটা আইকনিক বিল্ডিং। সেন্ট পিট লিখে সার্চ করলে এই বিল্ডিংটা অবশ্যই দেখতে পাবে তোমরা। এই যে দূরে দেখতে পেলে কি, এই দেখো কি ভীষণ ভালো লাগছে। ভাবিনি এবারও দেখতে পাবো, মনে তো হয়েছিল এবারও দেখতে পাবো না। ভীষণ ভালো লাগছে। যদিও এর থেকে আরও ভালোভাবে আরও কাছ থেকে ডলফিন আমি দেখেছি, কিন্তু হ্যাঁ, খোলা আকাশের নিচে মাঝ সমুদ্রে এরকমভাবে ওদেরকে ওদের মতো করে দেখার সেই ভালো লাগাটা একদম অন্যরকম। ভীষণই ভালো লাগছে। ডলফিনগুলোকে বাড়ির এত কাছে দেখে আমার বারবার এটাই মনে হচ্ছে, এই বাড়িতে থাকা মানুষগুলো কি সুন্দর এদেরকে সব সময় দেখতে পাই, তাই না? এদিকে ওকেও দেখি ক্যামেরা নিয়ে ব্যস্ত। যদিও ও বা আমি নয়, এখানে থাকা প্রতিটা মানুষই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত। আর এদিকটা দেখো, কেউ যেন রং তুলি দিয়ে একদম ছবি এঁকে দিয়েছে, ঠিক যেমন আমরা আঁকার ক্লাসে আঁকতাম, তাই না? আজকের মতো ডলফিন দেখা আমাদের শেষ। এবার হচ্ছে ফেরার পালা। আছি তো প্রায় মাঝ সমুদ্রে। আর ফেরার পথে এটা হচ্ছে আমাদের উপরি পাওনা। ওই যে দূরে সবুজ মতো দেখা যাচ্ছে, হ্যাঁ এটাই। এটা একটা দ্বীপের মতো, যেটা প্রচুর গাছগাছালিতে ভরা আর প্রচুর পাখি আছে। এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। হঠাৎ দেখি বোট এই দিকে ঘুরছে। এটাই ছিল আজকে আমাদের উপরি পাওনা। আর ওই যে দূরে দেখছো, হ্যাঁ এটাই। দেখে যদিও মনে হচ্ছে দুটো পাখি ঝগড়া করছে, তাতে দেখার কি আছে, কিন্তু তা একদমই নয়। এটা হচ্ছে পেলিকান। আর ক্যামেরায় অতটা বোঝা না গেলেও এখানে মা পেলিকান তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। আমরা যেরকমটা জানি পাখি ঠোঁটে ঠোঁটে তার বাচ্চাকে খাবার খাওয়ায়, ঠিক সেরকমভাবে বড্ড মিষ্টি দেখাচ্ছে। আর এখানে দেখছি প্রচুর পেলিকান আছে। যদিও সময়টা সন্ধে নামার আগের সময়, এই সময় তো সমস্ত পাখিরাই তাদের বাসায় ফেরে, সে কারণে হয়তো এত পেলিকান একসঙ্গে। এখানে হয়তো ওদের রাত্রে থাকার জায়গা। তবে যাই হোক, একসঙ্গে এত পেলিকান দেখতে, গাছ থেকে জলে নামতে, জল থেকে উড়ে যেতে বেশ ভালো লাগছে। বোট থেকে নেমে পড়েছি। ডলফিন দেখা তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, উপরে পাওনাটাও শেষ হয়ে গেল। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দ থেকো। টাটা।